মধ্যে রাগী কে? কে বেশি এনজি দেয়? বেশি মানে কিন্তু আপনারা ভাববেন না যে 10টা 15টা, সেরকম না, সেটা বলো। 8টা 9টা। কল টাইমে কে লেট করে? আমি 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 না তো, আমি সবসময় কল টাইম, আমিও না, আমি তো সবসময় কল টাইমে চলে আসি। আমি তো মাঝে মাঝে স্টুডিও থেকে যাই না, দেখেই এখানে যাও। থেকে যাই। ঘুমায় কে বেশি? আজকে যদি আমরা একটু একটু বুঝলাম। কি বুঝেছো তুমি? যে তুমি ঘুমাচ্ছিলে, মোটেই না, আমি Series একদম ঘুমাই দেখছিলে। না। এই যে যখনই সময় পাই গিয়ে ঘুমিয়ে পড়ে, ভালো তো। যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে। হ্যাঁ, সেই জন্য তো এতটা মানে সেটে এনার্জিটা ধরে রাখা যায়। আর আমাদের কি হবে? আমাদের কি হবে? আমরা যারা যেখানে সেখানে ঘুমাতে পারি না, সোফায় ঘুমিয়ে পড়ছে, লাইট স্ট্যান্ডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে, আমরা যেখানে পারি না, আমরা কি করবো তাহলে? আমরা তোমাদের মধ্যে খাদ্য রসিক কে বেশি? আমি। ও খুব একটা খাবার খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। মানে রান্নাটাও করো না আর খাবারটাও খুব একটা পছন্দ না। প্রচুর হ্যাঙ্গাম, খাবারে প্রচুর বাজ বিচার, এটা খাবো না সেটা খাবো না, হ্যান ত্যান প্রচুর বাজ বিচার। ওর সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না, মানে এখানে যখন আমরা খাবার দাবার অর্ডার করি, হ্যাঁ, তো খুব ডিফিকাল্ট রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে। এইটা হবে না, ওটা হবে, ওর একার জন্য আলাদা করে একটা খাবার আসবে, সেটা কেউ খাবে না, আবার এমন একটা খাবার এলো পুরোটা খেতেও পারবো না। সেটা আবার পুরোটা খেতে পারে, তারপর ওর খাবারটা আচ্ছা একটু নিয়ে নাও না, আচ্ছা একটু নিয়ে নাও না, আমি আমারটা যেটা অর্ডার করছি এটা কি করে? দুজন দুজনকে একটা করে গান ডেডিকেট করো। গান ডেডিকেট করবো? এরকম হঠাৎ করে গান মাথায় আসে বলো তো? হ্যাঁ, এটা কি গান? এই নতুন গানটা বেরিয়েছে, যে গানটা কোনটা? কি জানি ছিল, না 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 নি তোমার বিয়ে পরের নাম কালুয়া। এটা কি? এ কি ফেমাস গান? হ্যাঁ, কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া। এটাতে জঘন্য, জঘন্য না? খুব খারাপ। এই গানটা তোকে আমি ডেডিকেট করলাম, কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া। আর সুস্মিতা দি কি গান ডেডিকেট করবে? আমার গান মাথায় আসছে না, আমার একটা মন্ত্র মাথায়। মন্ত্র? প্লিজ আমার মন্ত্র মন্ত্র পড়িস না প্লিজ, এইসব কিন্তু প্রচন্ড হয়, সব ব্ল্যাক ম্যাজিক প্লিজ একদম। এই দেখুন না আমাদের, এই দেখুন এসে দেখুন। হ্যাঁ, কোথায় পেয়েছো বলো তো? এর নাম হচ্ছে অ্যানাবেল। অ্যানাবেল আমরা 1.5 বছর শুটিং করছি, 1.5 বছর শুটিং করছি। এখানে প্রত্যেকটা প্রপস, প্রত্যেকটা সেট প্রপস আমাদের জানা চেনা, এই প্রত্যেকটা কোণা আমাদের দেখা। একে হঠাৎ একদিন ফ্লোরে পাওয়া গেছে। একদিন না, আজকেই দেখলাম। তুই আজকে দেখলি, কাল থেকে ছিল, আমি কালকেও দেখেছি ওকে। একে অদ্ভুত ধরনের হঠাৎ পাওয়া গেছে একে সেটের মধ্যে 1.5 বছর পর। কোথা থেকে এসছে, কিভাবে এসছে কেউ জানে না, কেউ দেখে গেছে কিনা। তো বেসিকলি ওকে সেটে পাওয়া গেছে। হ্যাঁ, তো এখন একে আমরা কথা হাতে দায়িত্ব দিয়ে দেবো। না গো, কথা আমি তোমার কাছে যেতে চাই, কথা কথা অদ্ভুত, এরকম করো না। কথা যেতে চাই। আমি একা থাকি। কিছুই না, হঠাৎ একদিন মেকআপ রুমে বসে থাকবে একা, দেখবে আর বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে। কোথা থেকে আসছে বাচ্চার কান্না? ফট করে খাটের তলায় দেখবে বসে আছে। করো না। প্রচন্ড ভীতুর ডিম একেবারে। হ্যাঁ ঠিক আছে, ভালো। কিছুদিন আগে তো তোমাকেও আমরা একটু ওরকম ধরনের লোকে দেখেছিলাম ছবিতে। কাকে? তোমায়। চন্দ্রবিন্দু? হ্যাঁ। ও চন্দ্রবিন্দুতে, হ্যাঁ চন্দ্রবিন্দু আমি তো ভালো ভূত, সেখানে চন্দ্রবিন্দুতে আমি ভালো ভূত তো ভূতই হয়। ভূত তো ভূতই হয়, সেটা তো ভালো লেগেছিল তখন। আর এখানে বাচ্চা ভূত কাঁদছে, তখন ওর খারাপ লাগছে তোর। ভূতের মধ্যে বৈষম্য করছিস তুই। কিন্তু ভূতে মানে ভয় পাও কি দুজনের কেউ? আমি এসে বলতে পারি না, তুই মানে বিশ্বাসই করো না? বিশ্বাস দেখো মনে হচ্ছে একটু ভয় পাও। ভীতুর ডিম, কোন হরর সিনেমা দেখেনি আজ পর্যন্ত। না দেখেছি, একবারই দেখতে গেছিল, কোথায় একটা বললো সাউথ সিটি না কোথায়, প্রথমবার ভূত এসছে, পুরো
পপকর্নের টাপটা পিছনে ছুড়ে দিয়েছে, পিছনে লোকটা পুরো গায়ে পপকর্ন, তারপর তার পকেট থেকে বার করে খেতে হচ্ছে, কোল থেকে তুলে খেতে হচ্ছে। তুমি তো কোনোদিন কিছু ফিল করেছো মানে এরকম? না, ভালো না, না, কিছু? ও করলেও ভয় বলবে না, না, মনে করতে চায় না। করিনি। বল বল, তাহলে তুই ভয় পাস কেন? না, ভয় লাগে। যেটা দেখিস নি, ফিল করিস, যে ভয় লাগে, যেটা শুনে ভয় লাগে না, হ্যাঁ, সিনেমা দেখে সেই সিনেমা জন্য দেখে ভয় লাগে। ওই শেষ বহু বছর আগের ওটাই আমার লাস্ট হরর মুভি দেখা, তো ব্যাস। আমার তো এই জন্য, আমারও তো সিনেমা দেখে আমারও ভয় লাগে বিয়ে করতে। সিনেমা দেখে ভয় লাগে, কি বলবো, কোনো লজিক নেই। দর্শকদের কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে আমাদের মেইনলি তো খুব ইউথ ওরিয়েন্টেড দর্শক, তারা হয়তো মানে খুব কি বলবো, আকুল হয়ে ব্যাকুল হয়ে তারা সকালবেলাতেই যখন হটস্টারে আপলোড হয় এপিসোড সেটা দেখে নেন। কিন্তু একটু টিভিতে দেখলে পরে এই যে টিআরপি নিয়ে প্রশ্নটা কিছুক্ষণ আগে করলে, সেটার একটা বড় সমাধান হয় যে নিজেদেরকে একটু রেস্ট্রেন করে যদি 7টার সময় টিভিতে দেখো তোমরা, কয়েক ঘন্টা তাহলে অপেক্ষা করে। হ্যাঁ, তাহলেই আর কিছুই না, যে একটু টিআরপিটাতে ওপর নিচটা যেটা হচ্ছে সেটা তাহলে একটু স্টেবল হয়ে যায়। কারণ মাঝে মাঝে তো চ্যানেল আমাদের দিকে এরকম কড়া চক্ষু তাকিয়ে, কি ব্যাপার, কি হচ্ছে, তো তখন আমরা উত্তরটা দিতে পারবো যে কি আবার হচ্ছে, দেখুন নাম্বারস দেখে নি, কি বলবো, তাহলে কথা চলুক আরো 1-1.5 বছর, সেটাই হতে পারে। আর ও যে প্রত্যেকবার শো শেষ হলেই বলে না, প্রতিদিন সন্ধ্যাবেলায় স্টার জলসায় 7টার সময় দেখুন, এটা যে তোমরা কেউ শোনো না, এটা খুব প্রমাণিত হয়ে যাচ্ছে। সবাই শোনে গো। তো এটা ভুল প্রমাণ করে দাও যে তোমরা সবাই শোনো এবং সন্ধ্যে 7টায় দেখো, তাহলেই হয়ে যাবে। কি করতে হবে? প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা।